তো প্রিয় দর্শক, তো নিশ্চয়ই আপনারা ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে আবারও আমার চোখে ধরা পড়লো যে একটা মাছরাঙা পাখি এই জালের মধ্যে আটকা পড়েছে। তো দেখুন, এই জালগুলো হচ্ছে বড় মাছের জাল। তো এটা জালটা দিয়েছে যাতে ঘুঘু পাখি আর বিভিন্ন পাখি এবং ইঁদুর যাতে এই বীজতলাটা না খেতে পারে, এই কারণে একটু দেওয়া হয়েছে। কিন্তু দেওয়ার ফলে সমস্যা হয়েছে একটা যে বিভিন্ন ধরনের পাখি, যেমন ঘুঘু, বাবুই পাখি, চড়ুই পাখি, মাছরাঙা পাখি, আরও অনেক ধরনের পাখি এই জালের মধ্যে আটকা পড়ে মারা যায়। কিন্তু আজকে আমি যখন সকালে আসলাম, তখন আমার চোখে পড়লো যে একটা মাছরাঙা পাখি জালের মধ্যে আটকা পড়েছে। তো আমি সহ্য করতে পারি নাই, তো নিজেকে ধরে রাখতে পারি নাই। আমার মনের ভিতরে যেন বলতেছে যে তাড়াতাড়ি এই পাখিটাকে মুক্ত করে দিতে। তো আমিও সাথে সাথে প্রস্তুতি নিলাম যে এটাকে আমি ছেড়ে দিব। যদি আমার যার ক্ষেত ওনা যদি কিছু বলো, তারপর আমি চুপ করে সহ্য করব। তারপর আমি এই মাছরাঙা পাখিটাকে আজকে এই জাল থেকে মুক্তি করে দিব। তো এমনভাবে পেঁচে গেছে, তো দেখেন জালগুলো মানে শরীরের সাথে একবারে মিলেমিশে গেছে। যতই পাখিটা চেষ্টা করে ছুটতে, কিন্তু ছুটে না, উল্টো আরও জালের সাথে আটকা পড়ছে বেশি করে। তো অনেক কষ্ট করে ছুটাইলাম খুব সতর্কতার সাথে, যেন পাখিটা কোনো আঘাত না পায়। তো খুবই সাবধানের সাথে আমি ছুটাইলাম। তো পাখিটা দেখুন এখন আমার হাতের মুঠোয়। এই পাখিটা আমি বাড়িতে নিব না, পাখিটা আমি এই মুক্ত আকাশে ছেড়ে দিব। তো শেষমেশ আরেকবার দেখতেছি যে কোনো জাল টাল পাখার মধ্যে আটকা আছে কিনা। যাই হোক, আমি একটু সামনে গিয়ে এই মাছরাঙা পাখিটা ছেড়ে দিব। তো আপনারও যারা এরকম আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো পাখি আটকা পড়ে থাকে, তাহলে আপনারা দয়া করে এরকমভাবে এই মুক্ত করে দিবেন। দেখুন পাখিটা অধীর অপেক্ষায় করতেছে যে কখন আমি এটা ছেড়ে দিব। ছাড়লেই মাছরাঙা পাখিটা চলে যাবে উড়াল দিয়ে। তো আমি আরেকটা ভিডিওতে দেখছিলেন যে আমি আরেকটা পাখি ছেড়েছি। কারণ আমি আটকা পড়া পাখি, পশু, জীবজন্তু থাকলে আমি যতটুকু সম্ভব চেষ্টা করে এগুলোকে মুক্ত করতে। কারণ আমি এগুলো পছন্দ করি না। যদি আমার ধানের কিছু ক্ষতি হয় হোক, কিন্তু তারপর আমি জাল দিয়ে বেড়া দিতাম না, দেও না। তারপর আল্লাহর রহমতে খুব ভালোই বীজতল আমার হয়েছে। তো দেখুন শেষবারের মতো এই যে দেখুন চলে গেল। তো বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।